প্রশ্ন, এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতেইমুত আম আইউল ইসলামে খাইরুন তোতেইমুত আম ওয়া তাকরিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, সালাম দেওয়া, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে। চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে। আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়। ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই ভাইয়ের প্রতি আবদার করছে, ঠিক নি রে? বাঁচাই দিলাম ভাই দলে রে, তো আফসারি মেরে মাস দিতে হয় রে। কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ, এটা সব এখানে তো কম যেত না। ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মেনস অবস্থা কোন সময় কোন অবস্থা রিলেশন করা যাবে না। পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে। আর সব সময়ে জায়েজ আছে, কোনো অবস্থা এই নেই। আরো কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ি আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলা তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হইলে তো এগুলি মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হলাইন এই মোবাইল ওয়ালা হইতো না, আর কি তৈব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তারপরে আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। বুঝলাম না কথাটা কি করছে? হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে, মানে ভারতের পক্ষ হয়ে, তাই না? হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে। উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম সফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5,000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5,000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছ গুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাইতে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দপাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে। তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না। আমাদের অধিকার
লঙ্ঘন করছেন, আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই। কথা ঠিক কিনা? আমরা আম দিই, আমাদের যা তৌফিক আছে এগুলা দিচ্ছি আমরা আপনাদেরকে। আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দিব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয়াম গাড়ির দাম 1.5 লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা। একটা প্রিমিয়াম গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দর দেশ সাজাইয়ে দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে। তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশি স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেখ। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে থেবে হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণ ভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি, দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। এই ইউনূস ইউনূস স্কয়ারে তুই ইউনূস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনূস পড়বি, ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনূস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনূস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000 আবু সাইদেরা আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এ তো পর্যন্ত 71 সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গ্যাস রাখা লাগে, হেতে দেয় না সাইরা না, হেতে হলদান অতিথি বাউশ মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান কালী। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউশ মেহমান। সাইরা না দেয় না বক্তি, আধা ঘন্টা ফেরি যায় গই। তাহলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করো, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করো, করতে করতে হুতি যাক, ও ততই আবার যুদ্ধ করো। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায়, সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি আর চোখ রাঙাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কও। তারা বহুত হুঁশিয়ার আছে, ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়। আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার ভুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু। আমরা বলে আলু ছাড়া বেলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, যেটার দাম বাড়বো ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে। তারা তো গরিব মানুষ, হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করেছে, কৃষি কাজ করেছে, আন্তর্জাতিক ভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাঁচবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না। তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো, কথা ঠিক কিনা?
চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাবাপন্ন পররাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই? প্রত্যেকের জন্য কল্যাণ করবেন, কল্যাণ কামনা করবেন। কথা শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, আমার কলিজার ভাই বোনেরা, বাংলা ভাষাভাষী প্রায় 100 কোটি বাংলা ভাষাভাষী, বিভিন্ন ধর্মের কলিজার টুকরোরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পর্দার আড়ালে আমি দেখেছি প্যান্ডেলে অসংখ্য আম্মাজিরা এসেছেন। প্রত্যেকের কলিজা শীতল করার মতো যোগ্যতা আমার নেই, তবু আমি চেষ্টা করব। আজকে কয়েক বছরের ভিতরে একটা নতুন আলোচনা দিচ্ছি, নিজে নিজে চিন্তা করছি আলোচনাটা দেব আমি ইনশাআল্লাহ। কয়েকদিন বেশ কিছু আলোচনা দিছি। যে মোবাইল থেকে কথা আসবে, মোবাইলটা টেনে সোজা মঞ্চে নিয়ে আসবেন। বলার দরকার আছে, মোবাইলটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এই সমস্ত শ্রোতার আমাদের দরকার নেই। আজারি ভাইয়ের মাহফিলে যান নির্যাতনটি করতেছে, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শোনানো জায়েজও নাই। যেগুন দাঁড়াইবো এগুনের ভিতরে সমস্যা। এখানে মোবাইল চুরি করব, গ্যাদারিং। এরা একটা সিন্ডিকেট আছে, কয়েকজনের ঠেলা ঠেলি লাগাই লাগাই দিয়ে মোবাইল টিলে জায়গায়, এটা তাদের একটা গ্রুপ আছে। কেমন? এই জন্য আমি বিনীত অনুরোধ করবো, আমার যারা স্পন্সর আয়োজক, কোনো অবস্থা দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শুনতে দেওয়ার দরকার নেই। ওদেরকে বুঝাইয়া দিবেন, স্বেচ্ছাসেবকেরা কথা না বলি, ভাই তুমি চলে যাও, সিট কাভার, সিট যেহেতু নাই তুমি চলে যাও। এবার হে নিজ চেষ্টা করি যারা ওয়াজ শুনি না নিজে বই যাব, ঠিক নেই? আমার আজারি ভাইয়ের ওয়াজে আকিজ ফাউন্ডেশন, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে কবুল করুক, আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র শিল্পপতি, তারা লাক্সারিয়াস একটা মাহফিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশনা করেছে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের খেদমত কবুল করুক। সেখানে প্রায় 1000 মোবাইল ছিনতে হয়েছে, মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোন মন্দির থেকে এগুলা নিছেনি। তোদেরকে কি বলে বেটা মুসলমান, কে আইতি কর? এটা একটা কঠোর আইন, আলামারা বলে দেওয়ার দরকার। দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনানোর দরকার নাই। জায়গা যদি ফুলফিল হয়ে যায়, তুমি এখানে থাকার দরকার নাই। কত মনের কষ্টে কালকেও তিনি সিলেটে মুনাজাত দিয়ে দিছে, কত মন কষ্ট পাইলে। আর এদেরকে পাওয়া যাবে না, এবার সেমিনারে করব, আর জাতি ব্যক্তি না, কোনো মোসাফা দেওয়া হবে না। আমি কোনো মোসাফা দিই না, মোসাফা দিলে আমি 5-10 হাজার টাকা পাই, কিন্তু তোকে তো মোবাইল লই যাবে বই। সোরা বসে থাকে যে সময় মোসাফা দিই, আমার লগে মন প্রেম স্পিরিচুয়াল একটা কানেকশন লাগাবি। এই সময় সোরা তার হ্যান্ড তোর পকেটের দিকে কানেকশন লাগায়, মোবাইল জয় বাংলা। এই জন্য আমি আফসারি কোনো মোসাফা দিই না। তুই রাগস হর্ষ অগই, গ্যাদারিং এড়ানোর জন্য আমি কোনো মোসাফা দিই না, কোনো দরকার নাই। মোসাফা জান্নাতে দিব, জান্নাতে তোরা এক কল লইম, তুই আরে কল লইস ইনশাল্লাহ। আমিন কও। তাহলে নির্দেশনা দিয়ে দিলাম, আমার মাহফিল আমি কোনো দাঁড়ানো শ্রোতাকে ওয়াজ করব না, এবং কি আল্লাহ তাদের কলবে আমার কথার নূর ঢুকাবেও না। কথা শেষ। যত আনন্দ উল্লাস করা যায়, শোনা যায়, বসে বসে শুনবা। আর যদি জায়গা না হয়, কেমনে বইবে চিন্তা করবে না, চলে যাবে। কারণ বসার লোক কি মোবাইল চুরি করবো? শাহিন ভাই খেয়াল করি, আপনি যেহেতু এলাকার প্রেসিডেন্ট, আপনি এই জিনিসটা বুঝবেন, আপনি এই দরবার গুলা করেন, তাইলে বুঝা গেল আসারি ভাইয়ের মাহফিলে গন্ডাগোল করে দাঁড়ানো লোকগুলা, ঠিক কিনা? এই ধরনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা পলিসি। দাঁড়ানো কোনো লোককে, দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। স্বেচ্ছাসেবকেরা কথা না বলে ওরা সুন্দর করে আদর করি আউট করে দিবে। এটা এখানের জন্য না, সকল জায়গার জন্য প্রযোজ্য। আমিন। আমরা ক্লাস 1 আলোচনা দিলে তোরা ধরতে পারস না, বিপদে আছি এই অবস্থায়। প্রত্যেকে আসে, কেউ কিছু গান শুনবার লাই, কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে, হুজুর আর নিকটে শারমিনের জামাই কয়। আর মহিলা প্যান্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা, আল্লাহ আর নামটা নিকটে হুজুরে কই আগে ভাগে বিয়েটা হয়ে যাবে। আমরা ভালো আলোচনা গুলা কোরআন হাদিস সবটাই ভালো, ক্লাস 1 আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না। তা আজকে একটু ক্লাস 1 আলোচনায় আমি দেব। এই আলোচনা বহু আগেও করেছি। এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে, দোয়া কেন কবুল
দোয়া কেন কবুল? আমার ডিস্টার্ব করিস না, দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো। সাইড টকিং করলে আমি ভুলি যাই, দেশ নামিয়ে দিকসে দিকসাই। তোদেরকে যদি দুইবার যদি আবার বলা লাগে বসবার লাগে, তো এমন ভাইরাল করিও তো লাইফ মার্ডার করে দিই ভাই। এমন একটা কইও এটি আজ জানা আছে, এই ক্যামেরার সামনে এটা কইম তুই আইটি হইতিনো গেরাম, তোর দেখলে হিডা কইব। একবার খাড়াইছ ক্যামেরাতে দেখা গেছে সাচ্ছে বই থাক। আর যদি খাড়াইতে চাস, সাইডে কোনো কথা নাই, মুদ্দারের মতো এমনি দাঁড়াই থাক, শখ যেন তবু ক্যামেরাতে যদি দেয় বেলা তাহলে খাড়া, তবে কথা চলবে না। অপশন দুইটা, কথা বললে বেজ্জিতি করে দিও, আর কথা না বলে যদি সিরিয়ালি খাড়াইতে খাড়া, অসুবিধা নেই, তোকে আশা পূরণ করে দিম। যেহেতু বিয়ে শাদী করছ মাইয়ারা কত দেখে আগে হেতনে দেয়া যায়। অপশন দুইটা, কোনো সাউন্ড হবে না। কেমন? আমি এক নাগাড়ে 40 মিনিট টাইম লস করছি, খুতবা বেচছি তোদের স্বার্থে, এলএমটা থাকার জন্য। এটা নিজেও আমি লজ্জিত। আর ওইদিকে হয়েছে 20 মিনিট লস, আমি করছি 20 মিনিট লস। বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে, প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়, স্বাভাবিক। এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট, হাঁটুর ব্যথা, পাগল হয়ে গেছে মানুষগুলো। শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে। বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না, আমি কিছু কথা বলি। আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়াজ শোনার আদব আল্লাহ দুইটা বলে দিছে, নাজিল করছে নোয়াখালী সারা পৃথিবীতে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। যখন তোমাদের এখানে তাফসীর মাহফিল হয়, আজারি সাহেবে তাফসীর করে, কোরআন পড়ে, তোমরা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ দিতে হলে কি লিখবো? ওয়ানসিতু, চুপচাপ, চুপচাপ থাকবে, কাজ করবা দুইটা। 3 নম্বরটা আমি দিব ট্রানজাকশন, আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। লাআল্লাকুম তুরহামুন। রহম শব্দের অর্থ হচ্ছে জান্নাত, রহম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, রহম শব্দের অর্থ হচ্ছে রিজিক দেওয়া, রহম শব্দের অর্থ হচ্ছে বিয়ে শাদীর ফয়সালা করে আল্লাহ তোকে বাড়ি পৌঁছাইব। সুবহানাল্লাহ কস না? তাইলে তাফসীর মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা। এই দুইটা করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন, রহমত দিবেন, রিজিক দিবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করাবেন, চাকরি বাকরির ব্যবস্থা করাই দিবেন, পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ। আমিন পড়ি। বিষয় দোয়া কেন কবুল হয় না? আর দোয়ার ভিতরে ফরমালিন আছে, 60টা ফরমালিন আমি বাইর করছি। তো 60টা 1 মিনিট করে গেলেও 60 মিনিট লাগবে। ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব। তো এখান থেকে আগে কিছু আলোচনা করি, তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো। দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর দোয়াও ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানুষ আছে, মগজ নাই, লাভ আছে নি? এই মগজের কেবল একখান সিট হইল তেতের লুঙ্গি গুলো হাগল ডাং ডাং করে আড়ে 1 ক্লাস 4 সিএনজি ফিলিং স্টেশন। তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে 190টা আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কে? টাকা যেহেতু মইন ভাই আমি খেয়েছি, ভাতও আমি খেয়েছি। সুবহানাল্লাহ আমার কোনটা? তুই শুধু রানের ভিতরে আপ দি এমনে জোরে গাও সুবহানাল্লাহ, আরো জোরে। কয়টা আয়াত? 190টা আয়াত। কয়টা আয়াত? দোয়ার মাধ্যমে যে কি হয় রে, আল্লাহ তাআলা শানু কয় বান্দারে, ও নবীও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, মুহাব্বত করে লোকেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ অধিক কাছে তার, আমার কাছে চাইলে আমি তার কাছে আসি, আমি দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে কিছু চাইলি আমি ডাকে সাড়া দিই, আমি তাকে এগুলা দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান রাখে। আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে। আমি 84 বার বলেছি নামাজ পড়ার জন্য, 84 বার বলছি যাকাত দেওয়ার জন্য,
তারা যাতে এগুলা করে। 250 বার বলছি জিহাদ করার জন্য। এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি, সে যাতে এগুলা করে, আমি তার ডাকে সাড়া দিব। মানে কারো ভাই একটু আবার ইসমাইল মোবালাগা দিয়ে বলছে কারিব, তার আমি একবারে কাছে। এটার যে সুন্দর তাফসিরে কবির লিখছি, ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না, নতুবা বলতাম। আমার এই খুতবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র 6 পৃষ্ঠা নোট করছি। কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আপনার মসজিদের ইমাম সাহেব 2 মাস আলোচনা করতে পারবে। কি পরিমাণ এলেম খুতবা গুলাতে দিছি। এখন হয়তো রাগ করছেন, হুজুরে জোর করে ইউনিভার্সিটি আছে পাওয়ার পর যখন এগুলো কমেন্ট শুরু হইব, খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না। কয়েকশো কিতাবের এলেম এখানে এই ছোট্ট খুতবাতে আমি দিয়ে দিছি। আমিন কোন। কোন কোন অপশন ইমাম সাহেব 6 মাস আলোচনা করা লাগবে একটা টপিকস, এমন এলেম দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে। মজার কথা কই, আপনাদের ধৈর্য কুলাইবে না। 80 লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে। কত লাখ রে? হ্যাঁ, এই আর তোরা ইয়াজুজ মাজুজ আসস বনি আদমেরা প্রায় 1000 কোটি। 80 লাখ বাদ দিলে যা হয় আর কি। এই তো 1000 কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা। এই যে ক্যামেরা গুলা আবিষ্কার করছে ইহুদিরা, বিমান ইহুদিরা, ভ্যাকসিন ইহুদিরা, তারপরে রেল ইঞ্জিন, তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা, পরমাণু বিজ্ঞানী ইহুদি, তারপরে বড় ডাক্তার ইহুদি, পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি, প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে। যে কোনো সেক্টরে যাবি দেখবি যে ইহুদিরা। দেখছে তুই মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে। মাইয়াগা আঙ্গ মোহাম্মত পুরাইয়ে নো আয় ক্লাসপুর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দি, আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে যাব, আমার কত সুন্দর ইতিপথ আঁকি বই দিতেছে। আফসারি ভাই 200 কিলোমিটার স্পট ইট ইজ হার্ড দিস স্পটস ইজ হিয়ার। তোর বগারে প্রশ্ন করিস এরে আয় কত মোহাম্মদপুর যাইও শুনো না সব খাই শুনি জানি তিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে। এরকম মেজাজ খারাপ সোয়া তিনকে কুত্তা কামড়ায় না মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। একটা কথা সোজা করি কয় না, বুড়িগা বাজারে যাবে এক ক্লাস কয়রে কিতা কিতা লাগবো, সব খাই শুনি কিতা লাগবো জানো না, মাছ আনতেন নি তো আনতো না। সাথে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন, তো আনতো না। আলু লাগবো নি তো লাগতো না। দেখবে একটা বাঁকা কোশ্চান করি তাই নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে, এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি, ঠিক কিনা। এই যে মহিলা আমাকে পথ বাতলা দিতেছে, ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আসে? গুগল শরীফে পথ বাতলা দিচ্ছে। নিজের বউ তো এত সুন্দর কথা কয় না। যদি তারা একলা একলি পেতাম, ডার্লিং শাহিন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো, চলে আসো, কত সুন্দর করে করবো। এদের কথা এত সুন্দর হলে হিতি কত সুন্দর। এই যে দেখেন ইহুদিরা তাম পৃথিবী পথ দেখাচ্ছে, কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল। ঘটনা কি জানেন? তোরা এত কোটি মুসলমান কোনো কাজে লাগতেছস না। ঘটনা হলো তারা জান্নাতি খানা খাইছিল। ওই মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল, ও মুসা তোমার রবেরে বলো মান্না চালুয়া দিবে বনি ইসরাইলরা। আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান, বনি ইসরাইলের জান্নাতের নিয়ামত খাওয়ান, মান্না চালুয়া। এই জান্নাতের নিয়ামত খাইছে এই জন্য ব্রেন বেশি। তো তারা এত জিল্লতি কেন? মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কেন? আল্লাহর গজব তাদের উপরে কেন পড়ছে? এখন নবীর লোকে বেয়াদবি করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ করছে, ডাইরেক্ট আল্লাহ বলে দিছে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বান্দর হয়ে যাও। তারা কারো দাউদ আলাইহিস সালামে বদদোয়া দিছে, মুসা আলাইহিস সালামে বদদোয়া দিছে। এইভাবে তারা বদদোয়ার গোষ্ঠী। যেন অনেক বালা ছাত্র কামে লাগে না, ওস্তাদের লোকে বেয়াদবি করি। অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছি, ওলামায়ে কেরামের ফাঁসি দি, ওলামায়ে কেরামের লোকে বেয়াদবি করি, আয়না ঘরের মানুষের বদদোয়া হাই।
লাইফ মার্ডার এডিদের। এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা ফাইনাল। বিলিভ ইউ আর নট, তুই বিশ্বাস করো আর না করো, আর কথাটা মিলেছে। কারণ ওলামায়ে কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে, তোরা আর খাড়াইতে ইতি না, শেষ, ঠিক কিনা? আর তাগর লগে যারা আইটবো এগুলো শেষ হইব, ঠিক কিনা? তো এই ইহুদির উপরে আল্লাহর গজব কিনলে প্রত্যেক সূরাতে, সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাকে মাগদুব, অভিশপ্ত, মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান, এগুলার দলে বানাইয়েন না। আপনি আমারে বানাইবেন সাহাবায়ে কেরামের দল, আবু বকরের দল, আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এই সমস্ত লোকের দলের ভিতরে হারা আইয়েন। ইহুদি নাসারা আল্লাহর গজবকে দলে নিয়েন না। মুসল্লিরা সবাই বলে আমিন, এটার সাথে ফেরেশতারাও কয় আমিন। প্রতি ওয়াক্তে নামাজে এইভাবে আমিন চলতে আছে। এই জন্য ইহুদিগো তাকে কোনো রাষ্ট্র নাই, তারা নবীজিরে কয়েকবার মারতে গেছে, 70,000 নবী রাসূলের তারা মারছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মিলনী সিরিয়ে আলাইছে। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম উনি যেমন বিয়ে করেন, ছোটবেলা তো কান্নাকাটি করতো, ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে গেছে, হাত পাও বান্ধি রগ জব করি, ওই দেশের রানী আর কি মহিলা, ওই টোনা থানা দিয়ে জব করে দেয় মেজর বজলুল হুদারে, বুঝছেন? ওনারে এভাবে হাত পাও বান্ধি রগ গুলা কাটি বলের মধ্যে রক্ত লেছে, লুইস 7 আপের মতো খায়। এই জন্য ওই মহিলাগুলোর প্রতি, ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব। ব্যাংক সিস্টেমে তারা সেরা, সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে, কিন্তু এগুলোর শান্তি নেই, শান্তিতে নাই। এই 80 লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি, এগুলোর কারণে পরমাণু যুদ্ধ হইব। এই ভলোদিমির জেলেনস্কি, এই ফাঁড়াও ইহুদি, ইউক্রেন, ঠিক কিনা? একমাত্র ইহুদি রাষ্ট্র। তারপরে পুতিন, এই দোনগার গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ। আর জো বাইডেন এত ইহুদি, এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত, ঠিক কিনা? এখন প্রশ্ন জাগে আফসারি ভাই, তারা এভাবে শ্রেষ্ঠ হইলো আবার অভিশপ্ত, এটা তো বুঝলাম, শ্রেষ্ঠ কিভাবে হইলো? ইয়াকুব আলাইহিস সালাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেন, তখন পোলা মাইয়া করে ফিসি দি খাড়াই কইতো, আই মামায় নোয়াজরি তোরা আল্লাহ হট, পুত্রে ওঠ, ও মাইয়া ওড়। আব্বা তাহাজ্জুদ পড়তেন, পড়ি তাকল্লা দোয়া করতেন, লাইয়াদ ও ফিয়া ওয়াক্তা সাহারে ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তি সাহারে ইয়াদউ আওলাদাহু ইউমিনুনা খালফাহু ফাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আমবিয়া। ইহইয়া উলুমুদ্দিনের এই প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠাে এই হাদিসটা আছে। হচ্ছে কি, ইয়াকুব আলাইহিস সালাম শিখাইতো, আব্বারে পুতেরা আই মনোযোগ দিও, তো বলে দোয়া করি, যখন দোয়াটা করবো তোরা শুধু আমিন পিকআপ লবি, তোরা শুধু আমিন কইবি। এই আমিনে কাম হয়ে গেছে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি। আলামিন, আলমের বহু বছর, চাঁদের দেশও তোমরা সারা। এই রকেট লই এডরিং হোল্ডিং, নেইল আমস্ট্রং, মাইকেল কলিন্স চলে গেছে। আলামিন শুধু আলাম বলে নাই, বহু বছর সমগ্র জগৎ, যত জগৎ দেখছে এইখানে তারা সারা হয়ে গেছে, রকেট লই তারা যায়। মাগো 1 পয়সার মোবাইল দিয়ে কেন নেবো আইফোন বানালাম, 3.5 লাখ টাকা লয়। টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে, করে গাল বেটকাই ঠ্যাং তোলা দিয়ে মতে মতেনি তো দাম কেন এটা 3.5 লাখ? শুধু এখানে হেকমত ঢুকেছে, হেকমত। মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র 1 পয়সার লোহা, প্রযুক্তিটার কারণে এটার নাম 3.5 লাখ। কত লাখ? 3.5 লাখ। তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সেরা হয়ে গেছে, আল্লাহ তা করে সেরা বানায় দিছে দোয়ার বরকতে। আল্লাহ তো কইছে কথা হিটতে পারে না, তোরা মুসলমান যতই হস তোরা শুধু তাকে চেঁচা খাবি, মার খাবি, তো করে আল্লাহ বানাইছে মার খাইবে। অনৈক্য যে জাতি থাকবে এটি মার খাইব, এটি শুধু মার খাইব। 16 বছর অত নির্যাতনের শিকারে সোজা হয় না, বুঝছেনি? এদেরকে 16,000 বছরও যদি শাস্তি দেন আবার যেই সেই, ওর কথা কয় না।
কোন দুঃখে নির্বাচন আটছে আগে 60 লাখ মাস্টার ডিগ্রি পাস এই ফলাগুলা চাকরিও একটা বিয়ে করা ঠিক নেই। আগে এমপিরা যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই আমরা ওয়াদা দিলাম আমরা সংসদে কইম রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে, আমি ওয়াদা দিতেছি আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন, মাননীয় মহামান্য স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি রব্বুল আলামিন এতবার বলেছেন প্লাস 92 ভাগ মুসলমানের দেশ, আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হোক, ঠিক কিনা? আর একটা জিনিস যারা নির্বাচন করবে আগে দেখ প্রবাসী যারা 15 বছর থাকবো তা করে আমরা কি দিব, পেনশন দিব, হ্যাঁ? আর কি আরেকটা ঘোষণা দেখ, অটো বন্ধ। 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি, অটোওয়ালার কাছে বেচতেছি আমরা 5 টাকা, প্রায় 15 টাকা ভর্তুকি। এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব, এত অটো চালানোর দরকার নাই। হাতে ইয়াজুজ মাহুজের মতো সমনি রে শেষ করে দিছি। যে সমনি বাজার ফারতে 20 সেকেন্ড সময় লাগে, হিডা 4 ঘন্টা ফারতে হারি না। এইভাবে ছোট ছোট রোডের মধ্যে দোয়ান দিয়ে 200 টাকা করি লই 12 ঘন্টা 200 টাকা, পরের 12 ঘন্টা 200 টাকা, 400 টাকা কার হেড যায়। আমরা সকলে মিলি ব্যাকে খাড়া রোড এটা পুরা ক্লিয়ার করে দিছি, জীবন ইয়ানো আর রেডি হইতো না। ইচ্ছে কদুর এই সংস্কারক হরে নির্বাচন মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এইভাবে 7 বার ফজরের নামাজের পর এইভাবে তাসবিহটা পড়বি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। শাহিন ভাই হয়তো রাগর আর কি, নির্বাচন অন মানে আরাম হয়ে গেছি। এ কল্লা লটকাইছে না কত এ কল্লাইগুনের দেখলাম ডর লাগে। এ সাগরকে সবুজ আকাশা ফেনটা এ রাসিল্লা তারপরে টুটুল্লা সাইফুল্লাহ রাহাই না সোপ্পা ও মাগো আঙুল শেষ করবো, কথা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাত না দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি, আমি প্রত্যেকদিন জড়াই 10 ডিগ্রি। আল্লাহ নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলো সংস্কার শুরু হয়ে যাব, নেতার নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি মে ফিরাইব আদর আতুরা আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। দেখছি তো 54 বছরের নির্বাচন দিয়ে এলেছি, আল্লাহ একদম সব থামি গেছে। আঙ্গ রাগাওনি কোন, আগে তোমরা ঠিক হও, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও, এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে। আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করব। আমিন কও, রাগাওনি করো। তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধের কারণে তামাম পৃথিবীর তারের মতো সোজা করিয়ে গেলাম। তবু এসব টিয়া টুয়া তেরি পাত্তা হতে না। তারা ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে, সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যে হারা দিন বদিল্লা দি হাইবি টিয়া 600 বিরিক ফিল্ডি আর হাতে টিয়া ডলার এলো হাসগা, হাতে ভাড়ায় কমা হিয়ানো বই সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে। কেন, কি কারণে? দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে। এতক্ষণ তো তো করে বেজ্জিতি করলাম, তুই তোর হোলা মাইয়ালে দোয়া করছিস, তুই মা বোনেরা সব সময় দেখবেন হোলানের গজব দেয়। আল্লাহর গজব রে তোরা, আল্লাহ একলাস তুই রে আল্লাহর গজব। এরকম আল্লাহর গজব দেয় না মহিলা প্যান্ডেলে নাই রে। এবার বুঝছো কত কন্যা ঘুরতে আসি, এই কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গইয়া নেই, কতক্ষণ তোর কাছে চলিয়েছি। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসিরে কাশাফ, এটার রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি জহির ভাই এটার নাম কিটা?
সাহেবের তাফসিরে কাশাফের গ্রন্থের রাইটারের নাম জয়বে আছেন না? হ্যাঁ, কাশাফ। আরে খুব সহজ একটা নাম। হ্যাঁ, না না, কুর্তুবি তো কুর্তুবি। আরে ভাই, ওনার নামে আছে। কাশাফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাইহ, ইমাম জামাকশরী। ওই হোলাইন না ওয়াজ করতে করতে এলেম যার গই। আর কিতাবে এলেম করলে ওই কিতাবের ঠিক বাসা থাকবে। এটা তো আকিদা করতাম যে তাহলে ছাত্র প্রতিদিন ক্লাস নিতে আসি থিরিতির মাস্টার ডিগ্রি কেন ওড়াবো, মাস্টার ডিগ্রি হরাইতে হইলে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহ এমন এক তাফসীর বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখাই দিছে, অদ্বিতীয় এক তাফসীর। তো উনি বৈকাল বেলা খেলাইতেছে, এই সাইগে অজ্ঞা দড়ি এই বান্ধি দিছে জানালার লগে, সাইগে গিয়া হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছেড়ে গেছে, আরেক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল পড়ি মুনাজাত দিতে আছে। মুনাজাতের ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, যে মার মায়া লাগছে। আহা কি রে, এই ফাঁকিটার পাও ছিঁড়ে দিল। আল্লাহ, এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে গেল মৃত্যু ফেরেশতারা আমিন কইয়ে লেছে। এবার হুতে আইছে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত তো মাস্টার ধরি মার কলো আইছে, কি তোর হুত কনে গেছ? মা তো হলানালো খেলতাম গেছি। আব্বা এটা ফাঁকি, এটার পাও ছিঁড়ছে কে রে? আব্বা আগে যেন জানালাত লটকে দে, কম আয় না তো ছিলাম সাইগে। এটা তুই হাসলি বুঝি, এটা তো একটা মর্মান্তিক কথা। এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহ অ্যাক্সিডেন্টে পাওটা ছিঁড়ে গেছে। মুসলমান দোয়া করতে জানে না। কত সুন্দর আলোচনাদের লইছি, অবাক হয়ে যাবি। কাফেররা দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে। মাকামে ইব্রাহিম জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও রব, কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগবো। আমরা আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন, তাম বিশ্ব যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ানা দোয়া করছে, হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই 20-30 হাত দূরে আর কি, আবু কুবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি? এখনো মাকাম ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আমরা গোলামাইয়াল্লাহ দোয়া করছেন নি? মাদ্রাসা হেফজ মাদ্রাসা দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, সেটা আজাব মনে করি লাদা দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগাতে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকাল বেলা কদূর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা ধরে বিয়াল বেলা সাইকেল চালায়, আয় অস্তে অস্তে চুরি করি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। আব্বা যা হরস কিতা করে আজ গেই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাবারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানের গত্ত বার করে দিই, জামাই তো আনি আনি খায় 20,000 এতে পিকনিক করে, এতে কি করে সবাই। বাংলাদেশে বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোন দিন নেই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তোগুল্লায় দোয়া করি। এমন কোন দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইবো দিয়ে এটা মাও জানে না, আমিও জানি না কি যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হন। আল্লাহ আর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই আয় এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো শুনছি নেই।
তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুই তাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া। আর মতো আফসারিনে বদিল্লা কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাও আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনূস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া সুদেশি সাহেব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করি গেলে। আমার তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরো বেশি ভালোবাসে। এখন তো আন্নারে কিনলে বেশি ভালোবাসে, আরো তো বেটার বউ তিনগে রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে? এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি কোবা কবি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মাগো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমুক হুত কে আসো রজির ঘরের নাতিনের ঘরে হন্তিনের ঘরে হন্তিনের, তুই কে জি ভাইয়া জি বল হুতেরা রে নাতিরা রে, আয় মরে গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে এক মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত, নবীজি করতেন। একামতে দ্বীনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোরে যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা সফলতা নয়, আখিরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফলা সুমনা পড়ে, সুমন রে তোরে যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানা, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবেন। কারণ হাতে পুলিশ অফিসার ওসি হই পরে কারো কথা শুনতো না, সময় যাচ্ছে কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলো 35 জন লোক আছেন, আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি গুলি মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবেন। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজের দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লাহ করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় কাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় কাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা। সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা।
মানে ডাক্তারের কাছে চাইছেন ফারানা দিয়ে মেয়ের একটা খোদা কইয়া লাগবে ডাক্তার সাহেব আহা জীবন রে পাগলে যায় শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায় ল্যাংডা আব্বার কাছে অনেক বন্ডর কাছে পর্যন্ত যায় কাকা এক রায় টাঙ্গুই না থান লাগবো নাউজুবিল্লাহ কবে বেটা আঙ্গো এক ক্লাস ফোর বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি ইতি কোগা বিয়া ভাই হাত গা ইতি জামাই কোগা জামাই যে গেছে কোকে অজ্ঞই কনসেপ্ট তো একটাতে হয়েছে মজা যত জনে করছি আচ্ছা যাক হিতি কোনোদিন মাজারও গেছিনি কুত্তুরনি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো যদি 7টা হোম ডেলিভারি হয় ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে কুত্তা তুলে তো তুই নিচের খেলা শিখেছিস কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে কথাটা কি না আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে সন্তান আমার কাছে চা বল রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই কোনদিন ফেরত যাই না আপনি আমারে দিছেন আল্লাহ অন বুড়ো হয়ে গেছি আজকার হয়ে গেছি আড্ডি উড্ডি মেয়ে হয়ে গেছে অন বুঝি দোয়া কবল নজিবিল আমিন একদিন আইছে উনি রই দোয়াতে আছে মোহাম্মদপুর বান্দুয়ারে বইবে ওনার ওয়াইফ বইবে রই দোয়ার জিবিল আমিন আই হুজুর মিষ্টি লল কামাইয়ে গিয়ে রে আল্লাহ উকিতে কয় আন্নার বেলে হলাও কইব ওয়াবাশশারনাহু বিয়াহইয়া জিব্রাইল রে আমার জাকারিয়া রে ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও উনি টাকা আনবো কত হলার নামও আয় রায় দিছে হলা হলো সাম্মাহু ইয়াহিয়া হলার নাম রাখছে আল্লাহ কি ইয়াহিয়া ইব্রাহিম মুসা ইউসুফ কত সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ 25 কার কয়েক হার এই 25 কার নাম আমার মোহাম্মদপুরে নাই রে নাই এর আছে বাপ্পারাজ সমুন্যা সাগরিয়া আকাশে ডাকাত টুটুল্লা সিটার যে তালের নাম হে তালের কাম ঠিক নেই ফিঙ্কু আগো ফিঙ্কু নদী বন্যা পাপিয়া পফি মনি হ্যাঁ মনির লগে পর অর্শিকারি আছে কত সুন্দর তার সুন্নত তরিকার নাম নিজে বানালাইছে পরিমণি কথা কয় না আসল নামটা খুব সুন্দর নাম ইসলামী ফ্যামিলির মানুষ তো হায় হায় রে তোরা কেমনে রে এরকম আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় মানুষ মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখতেছি ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহু আকবার তো তাহলে এখন বুঝা গেল কে ফোলা দেখে ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে আল্লাহদের শুভ সংবাদ দেবনি মুখে কাপড় দিয়ে এলাইছে কোহমারি কি বেদ দিপ্পা কথা আয়াস করাবে কিছু ওলা কেন হইব কনসেপ্ট কেন করবো সিজার কেন করবো তো শেষ আল্লাহ কয়ের পাগলামি লড়াইও না আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি কার কাছে চাইবেন ইজা সালতা ফাসআলিল্লাহ তোর যা যা দরকার যখন তোর দরকার মহান রবের কাছে চা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো আল্লাহ তোমার আন্দোলন করি এখন আমার জ্বালাই আল্লাহ আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেসটা টান দিয়ে গেল আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো হ্যালো আগুন হ্যালো পাইজামিলা আসতে কুলনয়নরু কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? মানে দিব্যি চেয়ারে বসে রয়েছে, স্বর্ণের চেয়ারে। নমরুদ সোরা কি রে আগুন জ্বালাতে পারস না? বান্দির পুঁতে দিকে আয়, তোরে সুবাস কালাম জ্বালাই বেড়ি বানালাম দাঁড়ে। আগুন কার কথা শোনে? কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে। আল্লাহ কয় তোমারে তো জ্বালাবো তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো। আগুন বানাইলাম আমি, তুমি আগুনের পূজা করো। বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি, তুমি লোকনাথ বাবার পূজা করো। লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায়, লোকনাথ হুজুরের বইয়ে রেখেছেন না, নৌকা একটাই লম্বা, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে, জিকির করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না রে, বিপদ থেকে উদ্ধার করে কে? আগুন থেকে উদ্ধার করে কে? যখন শীতে খোলায় পড়ে রে, ইবলিস কত খুশি হয়। আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি, সার্থক আমার জীবন। আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখিলই, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। সারা জিন্দিগিতে তো পথভ্রষ্ট করলো, শেষমেশ শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছে। আর ইসলাম শিখেছে তারা দুলার মতো সাজাইয়া দাও, মহিলা মারা গেলে তারা দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয়। আর যদি সাময়িক দৃষ্টয় হয়, আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো, এই মহিলাকে পুরুষকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনাকুনি আইয়ে তা আত্মীয় তো হ্যান্ডে দিন মারবনি, আত তো কিছু হাঁকতা। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না, এ খোদা আমার কিতা খাড়াবো, কিতা আমার করবো, এটা আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তোকে যেন চাইলে না আর কাফের বানালাবি। দেখছো তো আফসারি হুজুর আঙ্গ হিসাবে মন্দিরে পূজা বইছি। আমি গেছি সাইয়ের কি করছি সে ঘটনা কেমনে খেলা। 15-20 গিয়া করতরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে কেউ ফেলেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডাতে পুলজানা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাগর সে ফিডা দেখ কুলজনে এমনি দিও না। আমি এবার পূজা টুজা করি বার হইলাম, কান্লা মেরে আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনি তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কিনা? সন্তানা জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবেন। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিকে, তুমি না সম্মানিত ছিলে, হাঁদাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ।
আমি লাকসাম শরীফে ওয়াজ করি 3টা বাজে গেলাম, আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে, সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ পাশের রোমো, আই রোমো উনি এর কম্বলের ভিতরে থাই, গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথর, এই সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা সুতে নাই। This body is eroding body brothers, hoyarier garib. Cremation will be the last bed you will be see. The bars we run away with your hearts, and living bird we fire away, and we not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer Tasi. This body is eroding body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা বলা। আমি ইংরেজিরও বাংলার মতো করে গেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। ওয়াকা 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 ইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন ক পুরা বাংলার লগে ইংরেজির হতা হালাছি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা, ইংরেজি লিরিক হেচ্ছা বানা দিছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম। তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্চা হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আচ্ছা ভাই অনেক ভালো আছি, কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে, দেহ পচা দেহ। হু ইজ দিস সং লিরিক্স? সুন্দর করে গুগল ম্যাডামে ভয়েস দিগো ভাই, এই না কলকাতার এক শিল্পী কি সুন্দর ভাবে গাচ্ছে মন্দিরে। আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পচে না,
এগুলা অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোন রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সে ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছেন। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ইমান হারা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র কইতে কইতে বিয়ে করতে করতে দুইজনে করে গেলিস কয়হান 90 বছর হয়ে গেছে, বিড়ির হলা নাই। একদিন জিবরিল আমিন আইক হুজুর কামে গেছে, ও কিতা মানে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ান। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ, এত করে বুঝে ফেল লাগবে। ঘুমাইয়ের কা কোদার কাটা রে, ও ফিটি করন লাগবে। রেডি? দুই হাত দে। রেডি? আজ এগুলো উঠবে, উঠি যাবে, দরকার নেই সব ছাত্র। রেডি? ভাইজান দিচ্ছেন রেডি? বুড়িকে হাত উঠাও, এনে দাও, সোজা হও। রেডি? রেডি? আসে মার গাড়ি করতে করবে দিলি কা এ সোজা মারতে গেছি। আজ হচ্ছে সায়েন্স চেয়ারম্যান মারে দিছি মার। আবার সোজা হও, সোজা। রেডি? রেডি? 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়ানো এই ক্লাস আয়োজন করতে। তোর বাগে কত হাজার টাকা পড়ছে, তুই এনে ঘুম যাস দে? তুই উড়ি যাগই, এন ঘুমের ক্লাস নয়। তুই যাগই, আমরা ক্যামেরারও বাজু নাই। সকাল হইবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে, ঠিক না? কথা মনোযোগ সহকারে শুন। ওয়াজ এখনো 2% করিনি, এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি। আজকে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ। আমিন করে। তাহলে কার কাছে চাইবেন? আরো জোরে। বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা। এ সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা। কি তোগো বাংলাদেশের মহিলারা বেড়া, সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম, মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে। কি সুন্দর মহিলা রে, আকাশের চাঁদ ফেল। ভিডিওতে যে দেশ ফেসবুকে, এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর। লাল পাপড়ির মতো ঠোঁট, চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে। পুরাটা দেহে কোনো বিচির দাগ নাই, এত সুন্দর নূরের মতো শরীর। ওই আম্মা সায়রা আলাইহিস সালামের। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইবে, সব মহিলার ডগ যদি তোগো ফিঙ্কু শারমিনের ডগ বোতল ভরি রাখস, এক বোতল হইব। আর সারা শুধু সায়রা আলাইহিস সালামের ডগ এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইহিস সালামের ডগ বেশি। এজন্য ইহুদিদের ডগ বেশি। এগুলো নবীর বংশের ফল আত দিন গুনে আল্লাহর গজব হচ্ছে। খাচ্ছতে কি হচ্ছে? খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে। এগুলো নষ্ট। কিয়ামত পর্যন্ত শুধু এটি দৌড়াইব, খালি মাইর খাইব। তাকে রাষ্ট্র নাই। নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে, এই নবী যেদিন তাকে খায়বারে বার করে দিছে, বনু কুরাইজারে বার করে দিছে, খায়বারে বার করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে। এইভাবে তারা বাহারের ভিতরে আছে। পৃথিবীতে তাদের কোন রাষ্ট্র। কি কারণে? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য তাবলীগে দ্বীন, একামতে দ্বীন, সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি, মুয়াজ্জিন, খতিব, খাদেম,
ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না, করলে তোর নসিবে দুর্গতি আছে। কি আছে? কি আছে? আয় আবার। তাইলে আমরা কি করব? দোয়া করব। কি করব? এখন দোয়া কবুলের শর্ত 14টা, দোয়া কবুলের বাধা 4টা। এটাই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবে। দোয়া কবুল হয় 15টা সময়ে, 14 অবস্থা দোয়া কবুল হয়, 11টি স্থানে দোয়া কবুল হয়। কোথায় কোথায়? এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে। যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয়, 8টা পরিস্থিতিতে কবুল হয়, 73 নম্বর পৃষ্ঠা আছে। বদদোয়ার মাহফিল, আঙ্গুজুরে তো খালি হইসা খায় দোয়া করে, এউজুরে করে সমস্যা হলো এই জায়গায়, পয়সা দিলে সব যায় দোয়া করে, ওই আল্লাহ আঙ্গ এমপি রে হমানে ভোট চুরি করিবার তৌফিক দিয়েন গো, হমানে খালি দোয়া করে। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, বদদোয়ার তাফসীর মাহফিল করবে। নবীজি বদদোয়ার মাহফিল তাফসীর মাহফিল করছে, ওই নবীর কারি সাহাবীদেরকে বক্তার ঘরে মারি গেলেছে ফাঁসি দি কোবাই, 70 জন সাহাবীরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবীদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে, সালাসিনা সাবাহাত, 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইলিন ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি উসাইয়াত আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলুহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গজওয়াতুর রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা, এই হাদিস পাবেন। নবী 30 দিন বদদোয়ার তাফসীর মাহফিল করছে। কয়দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, ফিসাবগুন, তাবলিগি দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসীর মাহফিল করছে। সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসীর মাহফিল, তাসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম। আল্লাহুম্মা খুযহুম, নাম মনে মনে লইতাম এরি, ন তারে কোবাইব। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, হইলে কইতাম আল্লাহুম্মা খুযহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দি। আরবিতে দোয়া আর কি, আল্লাহ এডিরে ধরেন, আপনি এডিরে অ্যারেস্ট করেন, ন কনমে হার করবেন করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিয়ে তাকে সবাই দেন, তাকে ধরেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহ তারা যে আঙ্গরে ষড়যন্ত্র করে মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাগো গেড়ির মধ্যে মারেনও মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেনরা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা আসিম আদাদা, তারপরে ওয়া দাম্মিরহুম গাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মম ভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছেনি, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা, আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করেন, দয়া করেন। যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না, ধরেন আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাহুম, আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আপনার ফেরেশতার করে দিক কামড়ায়, সবাই বলে শেষ করিয়ে এলাম, তাদের রাষ্ট্র তছনছ করিয়ে এলাম। লস অ্যাঞ্জেলস দেখছেন পরশু শেষ, ঠিক কিনা? এই ফিলিস্তিনে আমার বাইগরে হত্যা করিবার যে বলিউড তারকা, হেতে যা করছে, হেতের বাড়ির জলি ছাই, এই পৃথিবীর সভ্যতার প্রাণ কেন্দ্র লস অ্যাঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন, আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তাগরে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখলাম আরো বেশি চলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট কোনো ফিয়েস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করিয়ে লাই। এই আয়নাগরের মানুষ এগুলার বদদোয়া। হাফেজ নজরুলের দেখছ ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনে আল্লাহ দিছি,
ঠিক নেই কোন তোকে বেগমগঞ্জের না ওই মা হুতেল্লা কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস এই যে তাগলে বদদোয়া দিছে নবীজি সব শেষ করিয়ে দিছে আল্লাহ। নওয়াজুবিল্লাহ কর। তাহলে দোয়া করা যেমন সুন্নত, সম্মানিত ইমাম সাহেবেরা বদদোয়া দেওয়া সুন্নত। তবে যখন আপনার কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো ধরব। তারা যেহেতু আরবি বোঝে না, আমরা আরবি সুন্দর করে ট্রান্সলেশন করি বানায় বানায় আজ এইভাবে নাড়ামি করি এইভাবে ইয়ে করে দিবেন। আবার আরো কিছু দোয়া আছে কথা বুঝতি এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় শাহিনীরা। হুজুর আর নেত্রীলে দোয়া করেন না, ইয়াম পিসাফেলে দোয়া করেন না, ও মা খালি আরো হলদায় দোয়া করেন না, নাম লন না। দেখবি আমার কোন ভিডিওতে আমি নাম ধরে দোয়া করি না, আমি হেরে সহজ করি না, নাম ধরতাম যেন সাইতে মারি না। হিয়ান কই আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেকায়াত দেন, ও সকল লইয়া লাই আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার মাদ্রাসা আমি তো হবে স্যার আর সভাপতি দিছে দোয়া করিবার লাই, ওই হাতে জন্ম কিতা আর আব্বার জিয়ারত করতে পারি না, হে বুড়ির আব্বার দোয়া করতাম। এখন আল্লাহ তে যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কয়ার রুট ওভার ঠাসা দেন। সেদিন তো যে জাতীয় অনুষ্ঠানে দোয়া আরে বন্ধ করছি, মুখ কালা হয়ে গেছে ভাই, আর আরো দোয়া করতে দেন না, আমি উল্টা মারি দিছি। আপনার কাছে বাধ্য করেন কা হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরান যত আমিন কইবেন শাহিন বেললে লাভ হইতো না। তা আমরা বাধ্য হই যখন দোয়া করি কলব অন্যদিকে হিরে, আল্লাহ তারা যা আসাইছে দেন দেন দেন, মনে মনে কই উদা দিয়ে না মায়ের সরে পিস্তল আসো তো দিব মারিবে না। আরে এটা হলো আদ-দুআউ লিল ফাম, আদ-দুআউ লিল ডরে। এই দোয়ার নাম হলো ডরের দোয়া। কি এর দোয়া? ওই দোয়াতে যে ফরমালিন আছে এই 50টা, এটি কইও তোরা যদি শোনস আমিন ক। তো একদিন এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে শাহিন ভাই সহ হাফেজ শাহিন সহ কবির টবির যেগুণ আছে বেগুনে ধরছে। বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগুন। হুজুর আপনি বহুত বালা বালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো, আজ যে কইতে হইব কইতে হইব কইতে হইব। ও কি তারে 57 ধরছি রাজমহল হরনা খাইবে না ফুড রেস্তোরাঁ খাইবে কইতে হইব কইলে কিতা কইতাম কনা আপনি সারা দুনিয়া লাড়া খাবাইতেছেন, আপনি বিশ্ববিখ্যাত অলি কামেল, আপনি কইতে হইব এটা কিতা কইতাম কইবেন নি। বাজারের মধ্যে ধরছে, বাজারের মধ্যে হাদিস এভাবে আসছে কত কিতা দোয়া কেন কবুল হয় না, এইটা দিয়ে আমার কিতাবের নাম দিছে দোয়া কেন কবুল হয় না। তো হেমিয়া কয় তারপরে কল আলী আন্না কুলুবাকুম মাইতাতুন ওয়ামাল্লাযী আমাতাহা ক্বালা সামানু খেসালেন। কত মাগো কলব মরে গেছে, আফসারের কলব মরে গেছে, দোয়া করলে কি লাভ? তাইলে কইতে বাঙ্গো কলব কেন মরছে? এক হাদিসে আছে 8টা কারণ, আর এক হাদিসে আছে 10টা। 10টা কারণে তোমার সমনি বেগমগঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গেছে গো। তাইলে কেমনে তোমার দোয়া কবুল হইব? ব্যাঘাত হচ্ছে কইতে হইব কি কি কারণ হচ্ছে নি বুড়িগা বিপদ হচ্ছে নি। এই 10টা কারণ শুনবেন নি শোনেন। কতঙ্গ আরাফতুম হাক্কাল্লাহি ওয়া লাম তাকুমু বিহাক্কি, তোমরা আল্লাহর হক জানো, আল্লাহর অধিকার জানো, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2 নম্বর হচ্ছে ক্বারাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি, তোমরা প্রত্যেকে বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো, নবীরে মহব্বত করো, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না। 4 ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা বলো আমরা মওতের ভয় করি কিন্তু মওতের আমল তোমরা কেউ করো না, মওতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না। 5 ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়ান, তারপরে ফাওয়াতাতুমু আলাল মাআসি, আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আর তোমরা
শয়তানের দুশ্মন জানিও হেতের লগে মিলিজুলি চলি পাপের কাজ কর। শয়তানে যেমনে হাম দেয় কাজ তোমরা হিগেন কর। 6 ওয়াকুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা, তোমরা সকলেই বলো আগুনকে আমরা ভয় করি, কিন্তু নিজের দেহখানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ। 7 ওয়াকুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়ালাম তা'মালু লাহা, তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না। আর ওয়াইজা কুনতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়ারা যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাসি আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম। তোমরা মোহাম্মদপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ ত্রুটি মেলা হালা দিয়ে চা দেওয়া নবই, চেয়ারম্যান সাহেবের দোষ, আফসারি সাহেবের দোষ, সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা। এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন। তাহলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন? আরো 2টা কারণ আছে। আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নিয়ামত খাও, কোনদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না, আলহামদুলিল্লাহ বলো না। 10 ওয়াকুলতুম আমওয়াতাকুম দাফানতুম আমওয়াতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাকে মরতে হবে। এই যে তোমরা উল্টা কাজ করো, এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে। কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন, লবণ চাওয়া, জুতা সেলাই করা ইত্যাদির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, আবু বকরও শিশুদের জন্য দোয়া করতেন, মাথা মুছে দোয়া করতেন। ওমরের খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরার অনুমতি দিয়ে নবীজি বলছেন, ওমর রে লা তানসাউ বিদুআইকুম, উমরা গেলে, হজে গেলে রে ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ায় শামিল রাখিও, দোয়া চাইও। আল্লাহু আকবার। এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লা শাহরুর শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয়। চেয়ারম্যান সাহেবের কাছে জ্যৈষ্ঠ মাতার দুস্থ মাতার গমের জন্য চাইলে 90 কেজি দিবে, আরো সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন, ওনার সীমাবদ্ধতা আছে। আল্লাহ জাল্লা শাহরুর কাছে গেলে যতবার যাইবেন, যতবার চাইবেন, আল্লাহ জাল্লা শাহরু খুশি হয় ওই ব্যক্তির উপরে। রহমত দিয়া দিলাম, তোদেরকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশিত যায় পার হইয়া, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবেন, ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখিয়া আখেরাস মানে রহমত দিবেন বিলাইয়া, যে হবে নিশিত চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুকিয়া লুটাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া। কি সুখে গো মায়া সরে মন, ও মন তৃণ সজ্জা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া। দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে, আপনারা করতেছেন না দোয়া। গ্রিক দার্শনিক তিনি সক্রেটিসও দোয়া বিশ্বাস করতেন, ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকটে তিনি মুসলমানদের কাছে বলছেন যে বাবা আপনারা দোয়া করেন। তারপরে মুসলিম দার্শনিক জাবের বিন হাইয়ান, মুসলিম দার্শনিক সকলে ইবনে সিনা সহ আল বেরুনি গাজালি দোয়া বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটস তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন। আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানে দোয়া ফলপ্রসূ। আল্লাহু আকবার।
বার্ট্রান্ড রাসেল বলছেন দোয়া সান্ত্বনা, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই যে একটা সান্ত্বনা। আল্লাহু আকবার। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময়ে সহায়ক, নৈতিক চিকিৎসা। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমিন বলেন। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বার্ল দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যে তালের ইকবাল সেই তালের কথা। আল্লাহ আমার ইকবাল রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাব্বর করো। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারমচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। আল্লাহু আকবার। দোয়ার আদব 10টা, কষ্ট হয়নি। তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না। এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে এই কথাটাই কইতে আছি, কইতাম নি? হ্যাঁ শুনবেন তো? এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জবাব দিয়ে দিব। দারুণ প্রশ্ন। কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ? আচ্ছা, বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আরো আছে প্রশ্ন, ইনশাল্লাহ আমি বলছি, শুনবেন তো? আগে সেটা শুনেন। দোয়ায় ফরমালিন কেমনে? 52টা ফরমালিন। নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা শানু মাইন্ড করছেন, ও নবী ইনতাস্তাগফির লাহুম, হ্যাঁ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি এই সমস্ত কাফের মুনাফিকদের জন্য সত্যের পর দোয়া করলে লাভ হবে না, হবে নি? কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না, আল্লাহ মাইন্ড করছেন। তা আসেন, খতিব চাকরি রক্ষার দোয়া। জুমার নামাজ পড়তে পড়ে যায় দেখবেন খতিবের সভাপতিরা দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ, তাকে সুস্থ করেন, সভাপতি সাহেবের নেখায়াত দেন। এই দোয়ারে কি কয়? চাকরি রক্ষার দোয়া। ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি এগুলা দোয়া কম্পালসারি আছে। 2 মজলিসের চাপে দোয়া। মজলিসে চাপ দিয়ে দোয়া করে, কি করব? একশানের দোয়া জানাজার পরে, লৌকিকতার দোয়া সুরে সুরে ছন্দে ছন্দে, নিজের তরিকার লোকের জন্য দোয়া, সাদার দোয়া, পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে সাদা হোলানের সাহায্যে আগে দোয়া লাগতো না, এরপরে 500 টাকা সাদা করি দোয়া, আল্লাহ 3 লাখ টাকা উঠে হোলানের জিরাফি খাবাই টিয়াগুন জয় বাংলা। এটা কিসের দোয়া? চাঁদার দোয়া। কিসের দোয়া? এগুলো হযরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থীর সিস্টেমে চাঁদা করি, এটা চাঁদার দোয়া। আসলে এটা মিলাদ মাহফিল না, ঠিক রে? এটা চাইছে আবার আমার শিক্ষক ভাইয়েরা শুনবো, আফসারি ভাই আগে আর রিজিক আদ দিয়ে এলেছি। একটা হলো বিখ্যাত দোয়া, ভিক্ষা করিও দোয়ার আয়োজন করে। কালেকশন দোয়া বড় খতমের জন্য, ছোট খতমের লাই বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে, এগুলো তো বেমানান দেখায়। রাজনৈতিক দোয়া, আত্মপ্রসাদ দোয়া, অমুক নেতা হজে যাচ্ছে, রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাই বেললাই, ঠিক কিনা? ব্যানার আগের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পল্লা পাল্টিছে। কি পাল্টিছে? পল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। আল্লাহ চাঁদা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হবে। আপনার দোয়ায় এই কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো, আল্লাহ মানে রাগ করে তার এটি সব দিয়ে লেত। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে চাইল ডাইল লই, বস্তা লই, মাদুর টাদুর লই পাহাড়ের ভিতরে ঢুকি যে সব সময় দোয়া করতো, আল্লাহ আমি না সিটিং, তুমি কি দেন? এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও। আল্লাহ কাছে দিলাম, যা। এইভাবে এই সিস্টেমে ওই যে বিলামিন একদিন গুহের ভিতরে হাঁটাছে, মানুষের সুরুদ্দি, তুমি কে? তুমি? ও স্যার আমরা 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। কি মামলা?
রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। স্যার গোস্তাকি মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না, কোর্ট স্টামে লিখি দেন, সিল মারি দেন, কারণ আমরা সাইন ছাড়া তো আইন এটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে, সিল মারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দিয়ে হেতে হেদিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, ডরে কিন্তু আর টোকাই বার করলো কেমনি? আমি তো ধ্যানে আছি, মরা কাবায় আছি। হেতে হেদিন কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তাও মানুষের আগ্রা কোলা ধরে, আগ্রা বেয়ারামে ধরে, কথা ঠিক নেই? এই হাতে কে রে কে রে, এই সেই যে বিলামিনে লোহিত সাগর ডুববার সময়। তাইলে এই কি সে তুমি আমার একটু বাঁচাও, ও রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন, আর্গুমেন্ট লিখছেন, এটা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না পরে পড়ি, আরে আগে পড়েন। উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাই মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা। আবার ডুবে আবার ওরে লেখা আপনি লিখছেন না? জি, আমি সে জিব্রিল গেছিলাম আপনারা মানুষের জরুর ধরে চালাও। এটারে কি কয়? হটলাইন দোয়া। কি দোয়া? এভাবে দেখবেন হজর টজর জায়গায় মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা পায় হাতে, একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। চিনছেন না থেকে টেকনাফের কে হাতে? কথাই কি এতক্ষণ লাগেনি? কে? প্রমাণ হবে। ধরিয়ে তারে ইয়াবা ফাসারকারী কই মানুষটারে মারিয়ে লেল। কি শিয়ানা শিয়ানা ফাত করে গেছে গা ওমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটারে কি কো? হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লা রোগ দাঁড়িওলা প্যানেল মেয়রের বাচ্চার এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা, সিস্টেম করি যার ঘরে দি মারাছে এর ঘরে হতে মারিয়ে লেছি যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাড়ি আর কোনদিন আসতে পারবে না। আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ। তারা আমাদেরকে, আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ। তাদেরকে হেদায়েত করেন, বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার পেজটা শেষ করে দিছি আল্লাহ। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ। এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন মানে আডা হাঙ্গা বই যান আঙরে নেতাই গুনে আবার এ দড়ি দড়ি কবজাইব, আবার নেতাই গুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ। ঠিক নিও? আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিল্লে আর নামে তো নির্বাচনে তো নির্বাচনে তো ফানা চাই রাতে নার হতো স্যার। নার হরবি এটা ফজর আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম তুই বাঁচান। এটা হাতবার হরি, এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুলো হাস করব এগুনেরা আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদেরা মারা যাবে আরো 1400। ঠিক রে? কি দরকার? তারা মিসিউল করি চালাক কই দরকার না, আগে ভোট কাটতে চাই তেমন মারিয়ে লিব পানা চাই। এটারে কি কো? হটলাইন দোয়া। কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো তো দালালি, ওই নেতারে খুশি করি ফেললে কই। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়। কথা বুঝছি? 15 ডরের দোয়া, চাপার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি। বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটাতে কি কর? গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইম এক সময় মৌসুমী দোয়া, নির্বাচনের সময় মৌসুমী টুপি ভরি এত দোয়া চাই। আমি দোয়া চাইতে এসেছি। দোয়া কি তা কইবি বলে আমি ভোট চাই। এ দোয়া নিয়ে তো আঙ্গুতুনে 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দেয়।
হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গু তো দোয়া নেই এমপি ওই, তার পারমিশন ছাড়া তাফসীর মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল অননি। এই জন্য শুধু তসবিহ হরবি, নির্বাচন তো মানা চায়। দরকার হয় নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিনে আর নির্বাচন দিয়ে না আল্লাহ, এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চলাগবই। নির্বাচন মানে কাবিন করি আঙ্গর দরদ আটকায় তালা মারি ধরন আঙ্গ জনগণের, ঠিক কিনা? এবার তালাইকা ভাঙতে এই আয়নাগরের রুম তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। আটা চিনিয়ে লাইছি টুটুল্লারে, ঠিক নিও চিনিয়ে লাইছি, আটা জনটারে চিনছি। তারপরে হইলো কি এই রেট দোয়া, কত আরে দুগাটিয়া চা খাওয়া তোর দোয়া করি বিটা, দুইটিয়ার দোয়া চা খাবা, হান খাবা, ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনের দোয়া অনুষ্ঠান করে, কনহুজুরি মিলে ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনের দোয়া যায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যায় এমনি কোপ দেয়। এটারে কি দোয়া কয়? হ্যাঁ, এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া, বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরুম উদ্বোধনে। কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিডি দোয়া করে, আফসার হিসাব, প্রফেসর, পিছে যান মিয়া, আল্লাহুম্মা আমিন, শাহাবুরুল কালাম আমিন, দৌলতুর রুল আমিন, আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ কও। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে ফেললে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা, 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া কয়। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, 500 টাকা দিলাম দোয়া করিয়ে, কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের, আল্লাহ কিসমত রায়। এটা হলো কি? মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরাও কদে তাবিজ দিদি হইসা দে খাইয়ালাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি কইব? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হরান লাগে, ঠিক কিনা? এটা কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কুকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হেতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া যায় নাই, আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরক দোয়া। কবিরা গুণা করি ইলি সত্যি আসে না? বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় ভাবিরে হইতে হেলাম করে, ভাবি আর মা সমান, আমরা গো বড় আপু, অনেকে আপু কয়, তার ব্যর্থ ভাবিরে বিয়ে করো যায় বেটা, ভাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা, সিটিং তুই সিটিং, ভাই মতো করি কো তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দিয়ে দোয়া, এটা হলো পক্ষে মানে ন কি থাকবে আমি একটা স্ট্যাটাসও দেয় না, এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া, এন্তেকালের পর যে ইচ্ছা করস তোরা, আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া, মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে, আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগি গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া, এটার কি কয়? শৃঙ্খলা রক্ষার দোয়া। আর একটা হলো 44 মন কষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি, আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায়, আইকো খাইতাম না, আরে 2 মাইল আলাই নে দোয়া আল্লাহ, তুই বদোয়া হাসের বেটা। আমি ওয়াজ করে জীবনটা লই কত জায়গার টিফিন বেড়ি থুই আইছি, মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিয়ে কেন খাইতেন না? আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরে,
না না খাইতে হইব তো টিফিন বাড়ি থুই আমরা গেছি গো দায়ী কত জায়গার টিফিন বাড়ি আর হরি রয়েছে এবার বুঝছো তুই টিফিন বাড়ি সানে নজল আমরা বাজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে ফরও খাইতে আর এটা এই জন্য টাকারই একটা লইছি নাঞ্জার মধ্যে উড়ে দেখো বড় কেউ খানা করবে গোস্ত এটি দিয়ে দি গরিবেরে তোরা কল দেখছো তাতে বাড়ি লই আড়ে এইটা হইলো কি মন কষ্টের দোয়া কি দোয়া কখনো আঙ্গর কোনো আনো কবজ আর তো লই যায় কত বড় ফাজিলের ফাজিল আন্টি হাত দিতাম বল নাই বেটা এতে গাড়ি তো নামলে জীবন লই টানাটানি হেতের আব্বার কবজ আর আঙ্গর লই যায় সিটিং এটা কি দোয়া মন কষ্টের দোয়া কি দোয়া কত নম্বর 48 কত নম্বর না 48 গেছে নাকি মনে 44 45 হলো গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয় বিস্কুট দেয় এদিন লোক বেশি তা এটার কি দোয়া কয় গেটিস দোয়া কি দোয়া রে এরকম গেটিস দোয়া আমাদের মহাপত্তুর মসজিদে নাই রে এটি চিন্তা করে আমি গবেষণা করে কত কষ্ট করে বানাচ্ছি দান্দা দোয়া মাজারের খাদেমেরা দোয়ায় রত উদা সিটেরই বেড়া বেশ দোয়া ওই মাজারের খাদেমেরা শক্তি বৃদ্ধিকরণ দোয়া সিভিলাইজ দোয়া কোন নেককারের কাছে মোস্তানেরা যায় শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে শক্তি বৃদ্ধিকরণ দোয়া যাতে এতে ডাকাতি ঠিকভাবে করতে পারে তারপরে 49 আইলেনি খালি দোয়া এখানে হাঁটায় হ্যাঁ এটা হলো কি দোয়া দিবসগত দোয়া ওরা কি দোয়া এটা 15 আগস্টের দোয়া হারা বছর দোয়া লোড হয় 15 আগস্টের দোয়া এটি আনলোড হয় এটার কি দোয়া কয় এটা কুত্তা এরে মনু রাস্তা আর কয়েক মিনিট তোরা যোগ দিচ্ছে কুত্তারে এতে আসে থাক কুত্তা আরে চুপ কর চুপ আসেনি রে তোরা যোগ দিচ্ছে চুপ রে কুত্তা ওয়াজন ডিস্টার্ব করছে কোরআনের মাহফিলে ওয়াইজা কুরিয়াল কোরআনু এরে কুত্তা ফাস্তামিউ লাহু এরে কুত্তা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন কুত্তা চুপ কর রে তারপর 50 দোয়াউন বেতাউইলে মুফরাদ বোট চাওয়া এটা তারকিবের হাইসিয়ত আর কি দোয়ার আড়ালে কি বোট চাওয়া আমি এসেছি আপনাদের দোয়া নিয়ে তুমি কেন্দ্র দখল করবা গের পিস্তল মারিবা আল্লাহ তোমার এই সমস্ত সিটেরই দোয়া থেকে একটা বানা চায় ঠিক নিও এই 50 রকমের দোয়া আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন এটার ব্যাখ্যা আরেকদিন দেব আরো কিছু মজার কথা রয়ে গেছে আরো একদিন শোনাবো এখন প্রশ্নগুলোর জবাব রেডি আমার প্রবাসী ভাইদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদ গুলোতে দিবেন 1-2,000 টাকা 5টা মসজিদ হলে 5টা নেবেন অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন আমি পাঠিয়ে দিব 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব ভাই প্রবাসী ভাইরা আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি আমার এই খুতবাটা বিতরণ করেন আর 2 নম্বর একটা দাবি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব আমরা ওয়াকফ দিব না মালিকানা রাখবো 1000 ব্যক্তি মিলে করব 1000 ডিসিমেলের উপরে এই আমি কখনো আপনাদের টাকাও নিব না আমি কমিটিতেও থাকবো না কখনো থাকবো না আমাকে যদি বানানো আমি থাকবো না ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম আপনাদেরকে কমিটি বানাই দিব আপনারা চালাইবেন আমার টাকাও আমি দিব 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয় নোয়াখালীর চরে 20,000 30,000 ভিতরে এক ডেসিমেল পাওয়া যায় তো শাহিন বাইরে যদি এরকম মানুষেরা আসে 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ যদি সারিকা কাতলা মাছ 3 বছরে 12 কেজি 10 কেজি ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিলে শাহিন বের বললাই হেতিয়ে কবর জায়গা কিনছে 20,000 30,000 দিয়ে মাছে আইলাম 60,000 টাকার কাতলা মাছ টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায় আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করবো আমরা একটা বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা দিবেন জায়গা বেচবো কে এই জন্য আমরা যেখানে বাংলাদেশে যেখানে সস্তা জায়গা পাই পাহাড়ে পাই নদীতে পাই চরে পাই আমরা এটা করব আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না কষ্ট হয় এরপরও গ্রামে কোবাকুবি লাগে নিজেরা নামাজ পড়তে দেয় না ঠিক নেই আর মসজিদ আইন ওয়াজর জারি না আগো গ্রামের মসজিদ আই যাইলে কোবাকুবি লাগে আর ডরে গ্রাম যাই না মাহে দিন না আইসা আর ভাই লাখ সব কান্দে
আব্বা তোর লগে আরো লাকসাম হতাইস এখন আপনি আর আব্বার কাছে গেরাম হইবেন কোন তোর কাছে আইস তোর কাছে আইস হাত নাতিরা কবর জিয়ারত করবো দূর উত্তর করবো অনেক বুড়ো কালে লাইব্রেরি এত বছর আইয়ের লাগা আর কাছে না মা না কোন আব্বা তোর কাছে আইকো মায় গেরাম তো চলিয়েছি হিজরত করি আর আফসারির লাশ আমদুয়ার যাবে না শেষ আমি মরে যাব এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানে হতে পারে তো গ্রামও তো থাকতে আর না এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে 240 জন লোক হয়েছে হবে এই 240 জন ঠিকানা দিছে তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি কোন নম্বর 01720538581 স্থায়ী ঠিকানা দিয়ে রাখ আমরা আগে লোক জোগাড় করি পরে তোগুলোর লগে মিটিং করি কমিটি বানা দিই তো কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ আমিন ক 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো 1000 বছরের গ্যারান্টি দিবে না আমিন ক আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা পানকড়িরা আঙ্গর দিঘিতে মাছ খাইবো পানকড়ির ভাবি দুলাভাই এগুলো কইবো আর কি এর নদীতে মাছ নাই হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানিয়ে মাছ এরা তো দোয়া করবো আমরা তো কবর হাঁদা রেছি বাসমুয়াতে বকেরা বাসা করবো 10 ডেসিবেলের বাঁশ লাগাই দেয় বক পাখি শালিক তাল গাছ লাগাই দেয় ধর 100 দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে হলানে তো যে আরো থর্ড সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা আর দিকে চাইতে হলো বুঝতি এই হাইল্লা বাইল্লা যে আরত করিব কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিয়ে তো দড়ি হিয়া নখা লিখি দিম ও ভয় আর মসজিদ করে দিম বড় হইলে এটা তো আমরা 10 খেলা শুরু করে দিই 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ আমিন ক তো কিভাবে শরীক হইব যে নম্বরে দাওয়াত দেশ যে নম্বরে খুতবা নম্বর আর একটাই হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবে 240 জন হয়েছে কয়জন 240 জন